নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকে আমরা কথা বলবো ভারতীয় বাজারের এমন একটা ব্র্যান্ড নিয়ে, যেটি সত্যি করে একটা ব্র্যান্ড। সেটার নাম হচ্ছে মারুতি সুজুকি। মারুতি সুজুকির গাড়ি ভারতীয় বাজারে অনেকটাই জনপ্রিয়। তারা যেই গাড়িই বানায় না কেন, সেটা বিক্রি হয়, ভালো রকম বিক্রি হয়। তাদের ইঞ্জিন রিলায়েবল থাকে, তাদের দাম কম থাকে, মাইলেজ ভালো থাকে, পার্টসের অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকে, তাই হয়তো। কিন্তু মারুতি সুজুকির কি সব গাড়িই হিট, না কিছু ফ্লপ গাড়িও আছে যেগুলো আসতে না আসতেই ফ্লপ হয়েছে? তো এমন 5টা গাড়ির আমরা আজকে কথা বলবো যেগুলি মারুতি সুজুকির হওয়া সত্ত্বেও ফ্লপ হয়েছে ভারতীয় বাজারে। আমাদের লিস্টের প্রথম গাড়িটা জানলে আপনি অবাক হবেন যে এই গাড়িটাও ফ্লপ হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার 5 পজিশনে আছে মারুতি সুজুকি বলেনো আরএস। না, আমি আমাদের নর্মাল বলেনোর কথা একদমই বলছি না। এটি হচ্ছে মারুতি সুজুকির আরএস ফ্যামিলির একটা গাড়ি। লুকস একদম সিমিলার নর্মাল বলেনোর মতনই, একটু পারফরমেন্স ভালো, একটু ইঞ্জিন চেঞ্জ। তাহলে এই গাড়িটির ফ্লপ হওয়ার প্রধান কারণগুলি হলো নর্মাল বলেনোর থেকে দাম অনেকটাই বেশি। তখন ভারতীয় বাজারে পারফরমেন্স হ্যাচব্যাকের বাজার অনেকটাই ছোট ছিল এবং বেশিরভাগ ক্রেতাই তখন মাইলেজকে গুরুত্ব দিত। তাই এই গাড়িটি বেশি দিন টিকে থাকতে পারেনি ভারতীয় বাজারে। আমাদের লিস্টে 4 নম্বর গাড়ি হচ্ছে মারুতি সুজুকি এস্টার। এই গাড়িটি ভারতীয় পরিবারগুলির চাহিদা খুব বেশি পূরণ করতে পারেনি। পেছনের সিটের জায়গা কম এবং হুইন্ডাই i10-এর কাছে বিক্রিতে পিছিয়ে পড়ার কারণে বেশি দিন টিকে থাকতে পারল না। আমাদের লিস্টে 3 নম্বর গাড়ি হচ্ছে মারুতি সুজুকি জেন স্টিয়ালো। গাড়িটি পুরনো জেনের মতন স্পোর্টি লুক ছিল না, ডিজাইনটা অনেকের কাছেই পছন্দ হয়নি এবং মারুতির নিজের গাড়ি ওয়াগনারের সঙ্গে অভ্যন্তরীণ প্রতিযোগিতায় হেরে যায়। তাই এই গাড়িটি বেশি দিন টিকে থাকতে পারলো না। আমাদের লিস্টে 2 নম্বর গাড়ি হচ্ছে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা। না, আমি এই গ্র্যান্ড ভিটারার কথা একদমই বলছি না। 2007 সালে লঞ্চ হওয়া এই গ্র্যান্ড ভিটারার কথা আমি বলছি। তখনকার দিন হিসেবে গাড়িটি ভালো ফলাফল করতে পারেনি, কারণ তখন এসইউভি সেগমেন্ট ছিল খুবই ছোট, আর টয়োটা ফরচুনারের মতো জনপ্রিয় প্রতিদ্বন্দ্বীদের কাছে টিকে থাকা একটা সত্যি চ্যালেঞ্জিং ব্যাপার। তবে এই গাড়িটি মারুতি সুজুকির একটি প্রিমিয়াম এসইউভি ছিল, আর তখন মারুতিকে মানুষ মাইলেজ এবং সস্তা মেনটেনের জন্যই কিনত। তাই এই গাড়িটি বেশি দিন টিকে থাকতে পারলো না। আমাদের লিস্টের 1 নম্বর গাড়ি হচ্ছে মারুতি সুজুকি কিসাসি। 2011 সালে লঞ্চ হওয়া এই গাড়িটি ডাইরেক্ট জাপান থেকে ইম্পোর্ট করা হতো। এই গাড়িটির লুকস আমার কাছে এখনও পুরনো মনে হয় না। লাক্সারি ফিচার্স, পাওয়ারফুল ইঞ্জিন, কমফোর্ট কিনা ছিল এই গাড়িটিতে, কিন্তু বাইরে থেকে আসার কারণে দাম বেশি ছিল এবং শুধুমাত্র পেট্রোল ইঞ্জিন ছিল এই গাড়িটিতে। তখন ডিজেলের চাহিদা ছিল অনেক বেশি, আর তখন মারুতিকে মানুষ প্রিমিয়াম সেডান হিসেবে একদমই দেখতো না। তাই এই গাড়িটি ভারতীয় বাজারে বেশি দিন টিকে থাকতে পারল না।